হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদেরকে আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। ঠিক আছে, আমি সিদ্ধার্থ। তো তোমাদেরকে আজকে আমি একটা জিনিস বলবো, আজকে শুধু জাস্ট আমি বলবো কী বলো তো। দেখো, এই মুহূর্তে এখন ভারতবর্ষে, এমনকি ভারতবর্ষে সারা সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বতে একটা ট্রেন্ডিং হচ্ছে রাম মন্দির। তো ঠিক আছে, তো রাম মন্দির নিয়েই আজকে আমি তোমাদেরকে বলবো। দেখো, রাম মন্দির আজকে আমি যেতে পারবো না, ঠিক আছে। তো আমার যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু যেহেতু দেখো কাজ বাজ করি, আমি একটা খুব গরিব ঘরের ছেলে বলতে গেলে। দেখো, আমার ঘর বাড়ি তোমরা দেখেছো, আর আমি কীরকম কী পরিবেশে থাকি সেটাও তোমাদেরকে আমি দেখিয়েছি। আমার ঘরে অবস্থাটা কীরকম আমি তোমাদের তাও দেখিয়েছি, ঠিক আছে। সো আজকে তোমাদেরকে আমি শুধু জাস্ট আমি ঘরেই আছি, ঘর থেকে তোমাদেরকে বলছি। তো ইচ্ছে আছে, যদি প্রভু নিয়ে যায় তাহলে কোনদিন হয়তো যেতে পারবো। তো অযোধ্যা যাওয়ার মতো আমার কাছে সামর্থ্য নেই এই মুহূর্তে এখন, ঠিক আছে। তো আজকে সেটাই আমি বলবো। দেখো, সারা বিশ্ব জুড়ে যেটা চলছে রাম মন্দির, তো আমার খুব ভালো লাগছে যে একটা রাম মন্দির উদ্বোধন হচ্ছে 22শে জানুয়ারি। এটা তোমরা সবাই জানো। তোমার কি বলবো, টিভি পর্দা থেকে সব কিছু তো খবর বলো, সোশ্যাল মিডিয়া বলো, বা ইউটিউব বলো, যাই কিছু বলো না এখন, ফেসবুক বলো, টোটালটাই এখন চলছে আমাদের কি রাম মন্দির। তো এই দিক দিয়ে আমরা খুবই ভীষণ আশাবাদী হচ্ছে, আমরা খুব ভালো লাগবে। তো যদি যেতে তো পারছি না, সেটাই তোমাদেরকে বলবো। দেখো, 22শে জানুয়ারি এই রাম মন্দিরটা উদ্বোধন হচ্ছে। হ্যাঁ, তো আমরা ওই দিনকেও ওই তোমার দিয়া মোমবাতি আমরা ঘরে জ্বালাবো। তো ওই দিনকে তোমাদেরকে আমি যতটা পারবো মোমবাতি এগুলো প্রদীপ তো আমরা জ্বালাবোই, সেটা আমি দেখাবো। তো আজকে তোমাদেরকে বলছি কারণ এইটাই যে দেখো, রাম মন্দির উদ্বোধন হচ্ছে 22শে জানুয়ারি। তো সেই আজকে সেই বিষয়টা নিয়ে তোমাদেরকে আজকে কিছু বলবো। দেখো, সারা ভারতবর্ষ কোথার থেকে লোক হেঁটে হেঁটে আসছে। আমি জাস্ট একটু আগে দেখছিলাম যে কোথার থেকে লোক হেঁটে হেঁটে পায়ে হেঁটে আসছে, কেউ বা সাইকেলে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আর এরকম যাচ্ছে তোমার অযোধ্যা রাম মন্দিরে। তো আমার তো যাওয়ার ইচ্ছে ছিল বন্ধু, বিশ্বাস করো, কিন্তু আমি যেতে পারবো না। আমি একটা কাজ বাজ করি, আমারও খুব ইচ্ছে যে আমি ওখানে যদি একটু যেতে পারতাম রাম মন্দিরটা। তো আজকাল কি বলবো, যেতে তো পারছি না। তো সেটাই বলবো। দেখো, এই রাম মন্দিরটা নিয়ে লোক কত কত বছর বছর ধরে এটা নিয়ে একটা লড়াই ফড়াই হতো, হ্যান চলেছে লড়াই টড়াই করে। দেখো, অবশেষে জয় হয়েছে, রাম মন্দির হচ্ছে। এটা আমাদের সকলে, আমার তো ভীষণ ভালো লাগছে। এমনকি সবাই আমাদের এখানেও অনেকেই আশেপাশে তোমার হচ্ছে, আমাদের পাড়ার ভেতরেও অনেক ওই ঝান্ডা লাগানো আছে। আমাদের ওই হনুমানজির ওই যেমনটা ঝান্ডা হয় না, রাম ঝান্ডা যেমনটা হয় সেরকম। আমি আসার সময় আমি দেখেছি আমাদের আশেপাশে প্রচুর আমাদের অলিতে গলিতে এরকম ঝান্ডা লাগানো আছে, ঠিক আছে। তো যাক, তোমাদের সাথে আমি অনেক হয়তো বক বক করে ফেললাম, হয়তো বেশি কিছু বলে ফেললাম। যদি মনে হয় ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাবে। আর রাম মন্দির তোমরা তোমরা যদি কেউ গিয়ে থাকো তাও আমাকে একটু জানাবে ভাই, প্লিজ। হ্যাঁ, আমাদের জানিও, কারণ আমি যেতে পারছি না। আমার খুব ইচ্ছে একটু রাম মন্দির যাবার, তো আজকে যেতে পারছি না। হ্যাঁ, তো তোমরা কেউ যদি জানিয়ে যাও তো একটু কমেন্ট করে আমাদের জানিও। আর ভিডিও তোমরা কেউ কোনো চ্যানেলে পোস্ট করো, তাহলে আমরা একটু দেখে নেবো, ঠিক আছে। চলো, আজকে আর বেশি আর ইয়ে বলবো না, বক বক করবো না। হ্যাঁ, এই তোমাদেরকে একটু বেশি বলে ফেললাম হয়তো, ঠিক আছে। চলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই। আর দেখবে 22শে জানুয়ারি। আর যারা ইয়ে হয়েছে, অনেকেই তো শহীদ হয়ে গেছে, মারা গেছেন, তো তাদের জন্য একটু মোমবাতি কিংবা এই প্রদীপ জেলে ওদের একটু শ্রদ্ধা কামনাটা করো, ঠিক আছে। চলো, বাই বাই।